ভাগ যদি দরকার হতো টকশোতে কথা বলতাম না। আমি কাছের ঘরে বসে অন্যকে ঢিল মারেন তাহলে কিন্তু রেহাই পাবেন না। আমাদের একাধিক জনকে ইভেন কেন্দ্রীয় কমিটির একাধিক জনকে অস্থায়ীভাবে পদস্থগিত করা হয়েছে। এই আলোচনা শুনুন, শোকজ করা হয়েছে। আপনি তর্ক বিতর্ক তুললে অনেক কিছু হবে। কেন আমরা এনসিপি কে ধারণ করতে পারলাম না? আমরা কেন ধারণ? বিএনপির স্থানীয় পর্যায়ে অনেক নেতা কর্মী এখন শুধুমাত্র দাঁড়িয়ে আছে, কালো টাকার পাহাড় করছে। আচ্ছা, ব্যবস্থা আমরা দেখি বিভিন্ন জায়গায় বিএনপিও কিন্তু ব্যবস্থা নিয়েছে। কমিটি আমরা দেখেছি। আমি রাকিব ভাই, আমি একটু কথা বলি। এই যে সাজ্জাদ যে বললো একমাত্র দল বিএনপি অ্যাকসেপ্ট করছে, ডিনাই করিনি, ডিনাই টেন্ডেন্সি বিএনপি বলে। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়ালাইজেশন? আমরা সেটা অ্যাকসেপ্ট করছি এবং আমরা ব্যবস্থা নিয়েছি এবং প্রশাসনকেও বলেছি তাদের গ্রেফতার করতে। কিন্তু একমাত্র দল এনসিপি আজ পর্যন্ত কোনো কারো এটা অ্যাড্রেস করলো, স্বীকার করলো? করেনি, কিন্তু টেলিভিশন তো বলছে ব্যবস্থা। আমি আজ পর্যন্ত দেখিনি তার একটা আমাদের একাধিক জনকে ইভেন কেন্দ্রীয় কমিটির একাধিক জনকে অস্থায়ীভাবে পদস্থগিত করা হয়েছে। এই আলোচনা শুনুন, শোকজ করা হয়েছে। আপনি তর্ক বিতর্ক তুললে অনেক কিছু হবে। এখন আমার কথা, এই যে পঞ্চগড়ের মাটির তলতে যে পাথর ওঠে, এই জিনিস সার্জিসের তো নিশ্চয়ই এখন জানছে, ও যখন ও তো আগে জানেনি। মানে এখান থেকে ভাগ দরকার। এইটাতে সে বললো যে কোথায় কি আছে। 50 বছর ভাই রাজনীতি, 40 বছর রাজনীতি করি, কোথায় কি খন্দ, খানা খন্দ, টাকা পয়সা আছে, এটা তো বিএনপি নেতারা এত কিছু জানেন না। আপনি তো খুলনাটা জানবেন। আমি তো জানি না, তো আমি তো স্বীকার বলছি, আমি তো জানি না এগুলো কোথায় টাকার খন্দ। আমি জানি কোথায় মানুষের কল্যাণ আছে, কোথায় টাকার খন্দ আছে। এইটা দেখলাম আমি এনসিপির এই একটা বড় মানে দোষ। দেখেন, আপনি দেখেন না, একটা উপদেষ্টার পিএস লক্ষ কোটি টাকা নিয়ে চলে যায়, কি বিচার হয়? আরেকটা ছেলে কত টাকা নিয়ে চলে গেল। আপনার ডিসি, আমি এখন অনেক কথা বলতে চাচ্ছি না, কারণ এরা আমার ছোট ভাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এদের একটা সম্মান আছে, কথা বললে অনেক কথা বলা যায়। আমি চাই বাংলাদেশে এখন একটা সুষ্ঠু ধারা রাজনীতি ফিরে আসুক, নির্বাচনটা অন্তত কাছের ঘরে বসে অন্যকে ঢিল মারেন তাহলে কিন্তু রেহাই পাবেন না। কারণ কি, আপনারা জাসদ একটা নতুন রাজনৈতিক দল ছিল, তারা কিন্তু ইকোনমিক করাপশনটা করেনি। আওয়ামী লীগও যখন মুসলিম লীগ থেকে বেরোয় আসে নতুন রাজনৈতিকতায়, এরকম করাপশনটা যে করাপশনটা এনসিপি করেছে, আজকে কেন এনসিপির জনপ্রিয়তা কমলো? কেন আমরা এনসিপিকে ধারণ করতে পারলাম না? আমরা কেন ধারণ, যে দলটি এখনো রাজনৈতিক দল হয়ে করাপশন করছে এক ভাই, একটু জানতে চাই এনসিপি কে করাপশন করছে? সমগ্র জনপদে, প্রান্তিক পর্যায়ে, আপনি শুনেন, প্রান্তিক পর্যায়ে জনপদে আপনি দেখেন ডিসি নিয়োগগুলো কি টাকা বিনিময় হয়েছে না? সমস্ত ডিসি নিয়োগগুলো মনে নেই আপনার? কারণ সেই টাকা আপনার সচিবালয়ে বসে কি সমন্বয়করা বসে যে আপনার এই নিউজ তো পত্রিকায় বলবেন ভাই। আপনি এই কথা বলছি যে বিএনপি একমাত্র দল যেটা ব্যবস্থা নিয়েছে, কিন্তু এনসিপি বা অন্য রাজনৈতিক দল শুধু মানুষের নামে বদনামি গেয়ে গেল। আজকে এনসিপি এখনো রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনও পায়নি। তিনি একটা সামাজিক শক্তি, কিন্তু এমন কথা বলা শুরু করছে, রাজনীতিতে আসে যেটা রাজনৈতিক ব্যাকরণে পড়ে না। আপনি পঞ্চগড়ের নিচের থেকে পাথর উঠবে না বালি উঠবে, এই দায়িত্বের জন্য প্রথম রাজনীতিবিদ হিসেবে আমি কখনো কল্পনা করি না পঞ্চগড়ে একজন ছেলে রাজনীতি করবে। পঞ্চগড়ে অনেক সম্ভ্রান্ত বংশীয় এবং অনেক বড় বড় লোক রাজনীতি করে বাংলাদেশে। আমাদের স্পিকারের বাড়ি পঞ্চগড়। তা আমি আশা করছিলাম যে সার্জিস পঞ্চগড়ের মানুষের কথা বলবে, কিন্তু মাটির তলতে পাথর না বালি উঠবে সেটা কে কিনবে, সে কে টেন্ডার দিবে, এই আলোচনা করলে কিন্তু তার রাজনৈতিক মানে মতবাদ সন্ধিহান। প্রথম কথা হচ্ছে কি, মানে বাংলাদেশে আমরা সুস্থ ধারা রাজনীতি চাই, তার মানে এটা না কারো সমালোচনা করতে পারবো না। যৌক্তিক বিষয় হলে সমালোচনা করবো, সে যেই হোক না কেন। শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট কাউকে হয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না, এক। সেকেন্ডলি, আমি পঞ্চগড়ের মানুষের কথাই বলছি। পঞ্চগড়ের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে যে মাটির নিচের যে গুরুত্বপূর্ণ লেয়ার, পাথরের লেয়ার, মিনিমাম আমাদের যদি ভূতাত্ত্বিক এই জ্ঞানটুকু থাকে, এই ভূস্তরের পাথরের লেয়ারটা সরে গেলে আমার এখানে ভূমিধস হবে, আমি এখানে বিশুদ্ধ পানি পাবো না, আমার এখানে নদীর গতিপথ পরিবর্তন হবে, আমার এখানে ফসলের উৎপাদন কমে যাবে। এখানে সনাতনী পদ্ধতিতে যখন পাথর উত্তোলন করা হয়, মানুষ এভাবে উপরে যেগুলো পায় সেগুলো উত্তোলন করে। যখন রাতের আধারে নিষেধ, তারপরও বিএনপির নেতাদের একদম পুলিশ কি করে? এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ভাই। ভাই কথা বলার সময় ইন্টারফেয়ার করলাম না, প্লিজ। আমি আপনার সঙ্গে ইন্টারফেয়ার করি নাই, প্লিজ। আমি আমার সময় দলে না ভাই। ভাই না, এখানে নিষেধ পাথর, বাংলাদেশে পাথর তো নিষেধ। ভাই শুনেন, সেটা হচ্ছে এই যে নিষেধ, আমরা এটা জানি, এগ্রি করি, কিন্তু আপনি বাংলাদেশের অধিকাংশ জেলা উপজেলায় যান, বিএনপির স্থানীয় পর্যায়ে অনেক নেতাকর্মী এখন শুধুমাত্র দাঁড়িয়ে আছে, কালো টাকার পাহাড় করছে, অবৈধ পদ্ধতিতে ড্রেজিং মেশিন দিয়ে রাতের আধারে পাথর আর বালু উত্তোলন করে।
সেম আমার জেলা হচ্ছে, এটা আমার জেলার মানুষ নিয়ে আমার কনসার্ন। সো এটা আমি অবশ্যই আমার জায়গায় তুলে দেবো, এটা একটা এক্সাম্পল, কিন্তু পুরো বাংলাদেশে এটা হচ্ছে। একটা জিনিস কি, উনি যে কথাটা বললেন এটা খুবই আসলে মানে আত্মসম্মানে লাগার মতো কথা, যে আমরা কেন এই কথাটা এখন বলছি, আমাদের কি ভাগ দরকার কিনা। ভাগ যদি দরকার হতো টকশোতে কথা বলতাম না। আমি একটা ভাই শেষ করে আগে শেষ পয়েন্ট আমি শুধু বলে দেই। হেলাল ভাই, প্রথম আলো 18 জন নিউজ একটা সংবাদ করেছে যে মাত্র 10 মাসে সিলেটে 2000 কোটি টাকার ভাই আসছিলাম, আমার কাছে লেখা আছে, আমি বলছি ভাই আসতেছি, ভাই প্লিজ আমি রাকিব ভাই আমি ওখানে আসতেছি, আমার কাছে লেখা আছে। মানে ভাগ যদি দরকার হতো, বিএনপির যে নেতাদের সরাসরি তত্ত্বাবধানে রাতের আধারে এটা হয়, আমি তার সাথে গিয়ে কথা বলতাম। তার সাথে গিয়ে কথা বললে তার এইটুকু সুযোগ নাই উপেক্ষা করার, আমার এই টকশোতে আসে মানে এটা বলার কোনো প্রয়োজন ছিল না। এক, দ্বিতীয়ত আপনি যেটা বললেন সিলেটে, শুধুমাত্র সিলেটে অবৈধ পাথর উত্তোলন করে লুটপাট করে বিগত 10 মাসে, মাত্র 10 মাসে 2000 কোটি টাকা, সরকার কি করে ভাই 2000 কোটি টাকার পাথর লুটপাট করা হয়েছে। এখন এটা একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশাসন কি করে? একটু আগে যে তিনি বললেন না ডিসি নিয়োগ হয়েছে টাকার বিষয়, এই দুই একটা প্রোপাগান্ডা ছাড়া এখন এটি কেন প্রোপাগান্ডা? অবশ্যই প্রোপাগান্ডা। মানে ভাই সচিবালয় কি আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে না? যারা সমন্বয়কদের অভিযোগ কি বিরুদ্ধে কোনোদিন মানে অভিযোগ, কোনো একটা অভিযোগ মানে কি ওইটাতে তিনি অভিযুক্ত? এটা তো প্রমাণ লাগবে। আমরা আপনাদের এই মিডিয়াতে এমন অসংখ্য মিডিয়া দেখেছি যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের দ্বারা চলেছে, এখন মিডিয়ার হাউসগুলোর নিউজ অফ হেড বিএনপি কন্ট্রোল করার ট্রাই করছে। আমি আপনাকে লিখে দিতে পারি, বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া 20টা হাউসের মধ্যে 10টার হেড অফ নিউজ হচ্ছে বিএনপি থেকে নিয়োগ দেয়া, বিগত 10 মাসে নিয়োগ দেওয়া হয়েছে। এই মিডিয়া হাউসগুলো এখন তাদের মতো করে একটা প্রোপাগান্ডা ছড়ায়, কিছুক্ষণ পর নিউজ টেনে নেয়। একটা যে ওই ডিসি নিয়োগ নিয়ে যেটা তোলা হলো, কিংবা গাজী সালাউদ্দিন তানভীর নিয়ে 400 কোটি টাকার পাঠ্যপুস্তক নিয়ে যেটা তোলা হলো, 10 মিনিট পরে ঢাকা পোস্ট এটা সরিয়ে নিয়েছে। কিন্তু এটা তো আমাদের কথা হচ্ছে ভাই ফাইন, আপনি অভিযোগ করতে পারেন, এই অভিযোগের এভিডেন্স নিয়ে আসতে হবে। তো অভিযোগের ভিত্তিতে কথা বলতে পারি না। অভিযোগের ভিত্তিতে বললে আমি এখন আমার জায়গা থেকে বিএনপির একদম টপ লিডার থেকে শুরু করে অনেককে অনেক অভিযোগে অভিযুক্ত করতে পারি, কিন্তু সেটা তো আমি করতে পারি না। তো আমাদের কথা যেটা হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডাগুলোর কথা বলা হচ্ছে যে এনসিপির লক্ষ কোটি টাকা নিয়ে অনেক পিএস পালিয়ে গিয়েছে, তারা কি এনসিপির কেউ? কিংবা এই যে লক্ষ কোটি টাকার কথা বলবেন ভাই, মানে একটু আমাদেরকে বলতে হবে এই এরকম একটা রুমে এই টাকাটা ধরবে কিনা, আসলে মানে এটার অ্যামাউন্টটা কতটুকু হইতে পারে। আমরা তো মাত্র এখানে আসলাম, আমরা সেই অ্যামাউন্টটা জানবো। একই সঙ্গে একটু জানতে চাই, বলছি মানে 5 আগস্ট বা জুলাই অভ্যুত্থান যে ছিল, মানে এই যে বিভেদ আমরা এখন দেখছি, বিএনপি, জামাত, এনসিপি, মানে যে অনৈক্য আমরা দেখলাম, ঐকমত্য কমিশনেও এখনো ঐকমত্য হচ্ছে না, সেখানেও দলগুলোর বিভেদ। তার মানে কি আমাদের যে আপনি যদি বলছিলেন যে আমরা মানে বিএনপি ভোট চাই, শুধু কি ভোট, একটা ঐক্যের কি দরকার ছিল না হেলাল ভাই? আমি সে উত্তর জানবো। তো দর্শক, আমরা ছোট বিরতি ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।